আপনার কানে কি আমার কথা যায়? আমি আপনার কতবার কইরা কইলাম আর মাইকিং কইরেন না। আমি তোমার যেরকম ভালোবাসি, এটা সবচেয়ে বড় সত্য আমার কাছে এখন। আমি মাইকিংটা ছাড়তে পারবো না, এটা একটা বড় সত্য। কেন ছাড়তে পারবেন? মাইকিং না করলে কি আপনি মরে যাবেন? মরে যাবো কিনা জানি না। একটা কথা কি জানো, আমার আব্বা আছিল না, খুব সহজ সরল মানুষ আছে, একদম সিধা মানুষ, কোনো মায়ের পেঁচা ছিল না দেখছি। আমগো গ্রামের জঙ্গলে কে বা কাহারা জানে একজন মহিলারে নির্যাতন করে খুন করে চলে গেছিল। আমার বাবা ছিল কাঠুরিয়া, কাঠ কাটতো, জঙ্গলে কাঠ কাটতে গেছিল। গ্রামবাসী আমার বাপরে ধরছে ওই মহিলারে খুন করার অভিযোগে, ধরে না পুলিশে দিয়ে দিছে। আমার বাপরে করছে আসামি। আমার বাপ নাকি ওই মহিলারে নির্যাতন করে মাইরে ফেলাইছে। আমার বাপের ছেলে হয়ে গেল। মাস খানিক পরে বাপ ফিরে আইছে, কিন্তু লজ্জায় অপমানে আমার বাপ কাউরে মুখ দেখাইতে পারত না। আর গ্রামবাসীও মোটামুটি বুঝছো না, অপরাধ করছে, কত বড় অন্যায় করছে। আমার বাপরে আমগরে এক ঘরে করে দিছে। আমার বাপে এই অভিযোগ, এই অপমান নিয়া দুঃখে 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 সহ্য করতে না মেরে মরে গেছে। আমি কত 10-12 বছর বয়স, আমার বাপের লাশ পড়ে রয়েছে। কতজনের হাতে ধরছি, পায়ে ধরছি যে আমার বাপ পড়ছে, এলাকার কেউ জানবো না। একটু কেউ একজন মাইকিং করেন না, কে একজন মাইক করে কর না যে আমার বাপ পড়ে গেছে। কেউ মাইকিং করে না। এমনকি আমি জানাজা পড়ার লেগে কইছিলাম যে আমার বাপের জানাজাটা পড়বেন না, কেউ না এই লোকের জানাজা পড়ান যাবো না, যে এত বড় অন্যায় করছে, এত বড় পাপ করছে। আব্বা এত বড় একটা অপবাদ নিয়ে মইরা গেছে, তখন যে কষ্টটা পাইছিলাম না, তার চেয়ে বেশি কষ্ট পাইছি তার 1 মাস পর। আব্বা মেরে যাওয়ার 1 মাস পরে পুলিশ আসল আসামি ধরে গ্রামে নিয়ে এসে পুরো গ্রামবাসীর সামনে বললো কি এই যে আসল আসামি, এই সেই আসামি যে ওই মহিলার নির্যাতন করছিল, মাইরা জঙ্গলের মধ্যে ফেলে রাখছে। ওর বাপ আসামি ছিল না, ওর বাপ নিষ্পাপ। আমার বাবা ছিল নিষ্পাপ। পুলিশ যখন পুরা গ্রামের মানুষের সামনে কইল যে আমার বাপ নিষ্পাপ ছিল,